শাশুড়ি আম্মুর শখ পূরণ করতে আজকে ওনার দেওয়া লাল শাড়ি, লাল চুড়ি, মাথায় ওড়না পরে নতুন বউ সাজলাম। আমার শাশুড়ি আম্মুর একমাত্র ছেলের বউ আমি। আমাদের বিয়ের দিনে উনি ছিলেন না। আমাদের এলাকাতে ছেলের বিয়েতে ছেলের মা থাকে না। আমি বিয়ের দিনে যদিও একদম সিম্পল বউ সেজেছিলাম, তবে আমার শাশুড়ি আম্মুর দেখার সৌভাগ্য হয়নি। আজ আমাদের বিয়ের 2 বছর পূর্ণ হলো আলহামদুলিল্লাহ। আর আজকে আমি আমার শাশুড়ি আম্মুর কাছ থেকে উপহার পেলাম সুন্দর একটা লাল শাড়ি, সাথে লাল ওড়না, লাল চুড়ি। ওনার আজকে আমাকে বউ সাজতে হবে। ওনার ছেলের বউকে উনি আজকে নতুন বউ সাজে দেখবে। এটা হচ্ছে আমার অ্যানিভার্সারি গিফট, আমার শাশুড়ি আম্মু আমাকে দিল। শাড়ির সাথে ম্যাচিং চুড়ি, ব্লাউজ, পেটিকোট সবকিছুই আছে। আমি এখন শুধু রেডি হব। খুব তাড়াহুড়া করে সাজুগুজু করতেছি। আমার বাগান বাড়িতে মানে অনুষ্ঠান বাড়িতে মেহমানরা সব চলে গেছে, আমি লেট। ঝটফট করে শাড়িটা পরে ফেললাম, সাথে হিজাব পরলাম। আমি তো হিজাব ছাড়া বাহিরে যাই না, তাই আজকে বউ সেজেও মাথায় হিজাব পরলাম। আর এই হচ্ছে ওড়না। ওড়নাটা না পরলে হয়তো প্রপার বউ লাগতো না, তবে আমার শাশুড়ি আম্মুর আবদার ওড়নাটাও পরতে হবে। আজকে একদম লাল টুকটুকে বউ সাজতে হবে। আর এই যে এই চুড়িগুলো উনি আমাকে গিফট করছে, মানে A to Z যা যা লাগে বউ সাজতে সবকিছুই ছিল প্যাকেটে। গত বছর অ্যানিভার্সারিতেও আমার শাশুড়ি আম্মু আমাকে একটা মেরুন শাড়ি গিফট করছিল, আর এইবারও ওনার কাছ থেকে একটা সুন্দর শাড়ি গিফট পেলাম। এই হচ্ছে আমার ফাইনাল লুক। ভেবেছিলাম একটু টিকলি পরবো আর একটু সাজুগুজু করবো, বাট সময়ের অভাবে একদম সিম্পলি সাজুগুজু করলাম। তবে শাড়িটা মাশাআল্লাহ এত বেশি গর্জিয়াস। শাড়ি পরে এমনিতে আমার মনে হচ্ছে অনেক ভাল লাগতেছে। শাড়িটা খুবই সুন্দর। আমার বিয়ের দিনে খুবই তাড়াহুড়া করে একটা লেহেঙ্গা অ্যারেঞ্জ করা হয়েছিল, তবে এই শাড়িটা পরে বিয়ে করলে মনে হয় আরো বেশি সুন্দর লাগতো। বউ সেজে বরের জন্য ওয়েট করতেছি কখন বর এসে আমাকে নিয়ে যাবে, আর এদিকে তার জন্য পায়জামা, পাঞ্জাবি সবকিছু রেডি করে রাখতেছি। ওকে কল দিলাম, এখনই এসে আমাকে নিয়ে যাবে। আজকের এই স্পেশাল ভিডিওতেও একটু স্পয়লার দেই তোমাদেরকে। অনেক ভিডিওতে আমি এই স্লিমিং টিটা দেখাই। অনেকেরই কনফিউশন থাকে এটা আসলে কাজ করবে কিনা। এটা মূলত তোমার খাওয়ার চাহিদা কমাবে, আস্তে আস্তে তোমরা কম খাবা, ওজনটাও কমবে, আর এটা কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যাটাও কমাবে। বিউটি বাই লিম থেকে পেয়ে যাবা। পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব, হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে। যাই হোক, তোমাদের ভাইয়ার জন্য পায়জামা পাঞ্জাবি রেডি করলাম, আর আমাকে এই লুকে দেখে ও তো একদম অবাক। ওর জন্য একটা ব্ল্যাক পাঞ্জাবি কিনেছিলাম, তবে আগে যদি জানতাম আমার শাশুড়ি আম্মু আমাকে এত গর্জিয়াস শাড়ি গিফট করবে, তাহলে ওর জন্য একটা শেরওয়ানি নিতাম। আমার তো মনে হচ্ছে না আজকে আমাদের অ্যানিভার্সারি, মনে হচ্ছে বিয়ে করতেই যাচ্ছি। সবকিছুই একদম নতুন। নতুন শাড়ি, নতুন চুড়ি, নতুন ওড়না। তবে শুধু স্যান্ডেল খুঁজতে গিয়ে আমাদের দুজনেরই অবস্থা খারাপ। ওর জন্য একটা লোফার বের করতেছি, আমি একটা হিল পরে নিলাম। খুবই তাড়াহুড়ার মধ্যে বের হয়ে পড়লাম, কারণ ওই যে বললাম অনুষ্ঠান বাড়িতে মেহমানরা অলরেডি চলে আসছে, তবে আমরা দুজনই এখনো যেতে পারলাম না। আমার বিয়ের মধ্যে নতুন বউ সেজে গাড়িতে ওঠা হয়নি, মানে বিয়ের দিনে আমি শ্বশুর বাড়িতে যাইনি। একদম ঘরোয়া ভাবে শুধু আমাদের বিয়েটা হয়েছিল, আর বিয়ের 7 দিন পর নিজেরাই শ্বশুর বাড়িতে চলে আসছে। কোনো রকমের বড়সড় অনুষ্ঠান বা উঠিয়ে নিয়ে আসা হয়নি। যদিও বিয়ে শাদী যত সিম্পল ভাবে হয় আল্লাহ ততই বরকত দেয়। আমার কোনো কিছু নিয়ে আফসোস নাই, আলহামদুলিল্লাহ যেভাবে যা হচ্ছে সবকিছুর জন্য। আজকে মূলত আমার শাশুড়ি আম্মুর শখ পূরণ করতেই শাড়ি চুড়ি পরা, বউ সাজা। গ্রামের বাড়িতে মানে আমার বাগান বাড়িতে যেহেতু ছোট্ট অনুষ্ঠান, আমি ভেবেছিলাম সুন্দর একটা 3 পিস পরবো। তবে আমার শাশুড়ি আম্মু চায় আজকের দিনে আমি যাতে বউ সাজি, সেই জন্যই একদম লাল টুকটুকে বউই সাজলাম। যে কেউ তো দেখে মনে করবে আজকে হয়তো আমাদের বিয়ে। যে যাই মনে করুক, আমাদেরকে দেখে আমার শাশুড়ি আম্মু তো ভীষণ খুশি। তোমাদের কাছে কেমন লাগতেছে আমাদের 2 বর বউকে অবশ্যই কমেন্টে জানিও, আর আমাদের জন্য দোয়া করো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালাম।